বন্ধু আসার সময় দেখলাম ওই পাগলা কপ্পারের কাছে টসটসি ডাব জ্বলতেছে বন্ধু। ওই শালার পাগলা কপ্পারের কাছে ডাব যে বাবক আমার খাতে হবে বন্ধু, যে পাবে। বন্ধু ওই পাগলা কপ্পারের কাছে ডাব খাওয়া চিন্তা তুই সাইডে দে, কারণ ও যে মালের মাল ও যদি জানতে পারে তাহলে তো আমাকে জাগায় বাড়ো মেরে হেলাই দেবে না, আর যদি নাও দেয় তাহলে তো আমাকে নামে সালিশই বসাবে না। বন্ধু বুঝে শুনে ভাইবে চিন্তা করে কাজ করিস। এই জন্যই তো শালার কাছে ডাব সব খাইয়ে বেলা দিতে হবে। বন্ধু আমার কিন্তু ভয় করতেছে। বন্ধু চল গাছে আমি উঠখানি। তুই খালি উপরে তাকাস না, এদিক ওদিকে দেখিস পাগলা গপ্পার আসে নেই। এ বন্ধু তুই উপরে বসে আইতাল করতে পর, আমি নিচে বসে সূরা ইয়াসিন পড়ি। আচ্ছা ঠিক আছে, তুই ঘন ঘন আল্লাহরে ডাক আর আমি আমার কাজ করি। বন্ধু আর একটা বাইরে নাইমে আয়, ওই পাগলা কপ্পার পর দেহে বেলা বেনে। ও মনি তাই একটা পারবি কে? আমার জন্য একটা ফাড়িয়ে নিয়ে আয়। ও মনি তা গাছের মাথায় কি ডা? ও কাকা তোমার গাছে ইন্দুর মারা ওষুধ দাও না? দিনে দুপুরে ইন্দুরি ডাব কাটে ফেলাচ্ছে, আর একটু হলে তো আমার মাথায় পড়তো। ও মনি তা ওষুধ তো দি, তা সব ওষুধ আবার ওই ইন্দুর মরে না। ও কাকা আমার দ্বারা একটা ওষুধ আছে, ওই ওষুধ ধরে তোমার ঘরেও থুয়ে দাও, তোমার গাছের ধারে ওই ইন্দুর আসবে না রে। ওই ইন্দুর আমি বাড়িতে ওষুধ আনার আগে তুই যদি গাছের তো নাইমে যাস। ও মনি ওষুধ আমার ঘরে আছে, তা তুই কোয়ানে যাচ্ছিস? শালার ইন্দুর আজকে যাই খোয়ান দেখ। ও কাকা এই যাত্রায় আমার মাফ করে দেওয়া যায় না, আর জীবনে পয়সা থাকলে তোমার গাছের দিকে চোখ তুলে তাকাবো না। মনি তুই আমার বুকি আয় মনি, এ যাত্রায় মনে হয় মাপ পেয়ে গেলাম। কাকা বিষয়টা এমন হয়ে গেল না, বুকে টেনে নিয়ে ভীষণ মারে দিলে না। তা হবে কেন, তুমি তো আমার বাড়ির মেহমান, তোমার আপ্যায়ন করতে নিয়ে যাচ্ছি। গফফার মিয়া কি হয়েছে? একে বাইনছো কেন? খুলে কদিনই শান্তি নাই শালা, তোকে জন্য আমার খুলে কথা আছে। এই ওই গফফার মিয়ার একটু বাতাস কর, বাতাস কর যা, মনে হয় খুব গরম লাগতেছে। না বাতাস করা লাগবে না, তুমি তো কইলে সবকিছু খুলে ক, তাই আমি জামা কিন্তু সব খুলে করছি। খালি খালি আর মানুষজন তোমার পাগলা গফফার কয় না, আমি তোমারে কইলাম যে খুলে কতি, তুমি জামা কিন্তু সব খুলে দিছো। বিস্তারিত খুলে কও। কদিন বাবু বুঝাই কবা না? তা বাবু ওই জামাটা গায়ে ঢুকিয়ে ওই বিস্তারিত শুরু করো। বদমাস সাহেব ঘটনা আসছে কেন কি? আমার গাছের তো প্রতিদিন ডাব আর দেয়, দুটো ডাব ছিল, ভাবছি জামাই বাড়ি নিয়ে যাবো। আহ গফফার মিয়া থামলে কেন? শুরু করো, শুরু করো। আমি তো শুরু করছিলাম, তুমি তো বাধা দিলে বাড়া। বন্ধু বিচার যে হারে বসাইছে আজকে মনে আর রিহাই নাই। মাতবা সাহেব ঘটনা হলো কেন কি? আমি জোহরের নামাজ পড়ে আসতেছিলাম, হঠাৎ দেখি নালু আর মালু, ওই মালু উপরে বসে থিরটি ছিল। আহা গফফার মিয়া পোলাপানের মধ্যে কি কয়? আহা মাতবা সাহেব পুরো কথা তো শুনবা, অন্য কিছু না, ওই ডাব ছিড়তেছিল। আহা গফফার মিয়া বিস্তারিত বুঝোই কলি তো হয়। ওই নালু তলায় দাঁড়ায় ক্যাচ ধরতেছিল। আমার সেদিন কিন্তু দুটো ছাগল হারিয়ে গেছিল, এই শালাকে দ্বারা ছাড়া সম্ভব না। সেদিন আমার দুটো মুরগি হারাই গেছে, এই দুই শালায় দেখছে আমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে, নিশ্চিত এই দুই শালার কাজ। দেখি যদি কালা বেগুন জয়লা উঠে মনে, দেখি যদি কালা লালু আর তো চুপ করে থাকা যাচ্ছে না, একটু পরে দেয়া যাচ্ছে কার গরু চুরি হয়ে মামলা, আমার গাড়ি উঠবে না, তুই কিছু একটা কয়ে থামা। ও মাতবার সাহেব ওই আমরা চোর বলে আমাকে কোনো আত্মসম্মান বোধ বলতে কিছু নাই। চোরের আবার আত্মসম্মান দিয়ে মনে করবে? এই মারিস নে, মারিস নে, আগে বিস্তারিত শুনে নি। ও মাতবার সাহেব
বিচার তো অর্ধেকই হয়ে গেল, আর কি শোনার বাহি আছে রে? মাতবার সাহেব ওই সোনা মেলা অনেক হয়েছে, এখন বিচার শুরু করেন। আরে কিসের বিচার? ওই গাছে তোলা ওকে ফাঁসি দিয়ে দাও। এই মাতুব্বার কি তোরা না আমি? আমার কি বাল বলে মনে হয় না? না এ লালু মালু, তোরা কি স্বীকার করতেছিস যে তোরা ডাব চুরি হয়েছিস? ও মাতবার সাহেব, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ওকে ঘরের তে ধরে নিয়ে আইছি। না গপ্পা সাহেব, তা হবে কে? ওই ওগে মুহূর্তে তো একটু শোনার দরকার আছে। এই তোরা কি স্বীকার করে নিচ্ছিস যে তোরা ডাব খাইছিস? ও মাতবার সাহেব, আমরা মানতেছি যে ওই ডাব চুরি হয়ে আমরাই খাইছি, কিন্তু ওই ছাগল আর মুরগির বিষয় আমরা কিছু জানি না। ওই চোর ধরা পড়লি বলে আমি কিছু জানি না। ওই তোমরা ডাব চুরি করো আর ছাগল মুরগি চুরি করো। ওই ডাব চুরি করাও চুরি, ছাগল মুরগি চুরি করাও চুরি। চুরি যখন তোমরা করিস শাস্তি তোমাকে হবে। ওই বিষয়টা হচ্ছে ডাব চোরের তো আর ফাঁসি দেওয়া যায় না, তা ওই 20টা করে বেতের বাড়ি আর 20-40 হাজার টাকা দিয়ে মনে তোমরা চলে যাইও। ও মাতবার সাহেব, তোমার ওই বিচার তুমি ফিরাই নাও। ওই চিন্তাটা কইছিল ওই গাছের সাথে দুলোয় আমাকে ফাঁসি দিয়ে দাও, তাও ভালো হইতো। ওই যা কও আমি খালেক মাতুব্বার, ওই আমার জবান দিয়ে একবার যাবার ওই ওয়ান নড়সর হয় না। ওই বিচার তোমাকে ওইটাই হবে। ওই তোরে আগেই কইছিলাম ওই পাগলা গপ্পারে গাছের দিকে চোখ দিস না। ও মাতবার সাহেব, আমার একটা কথা আছে, আমার পাশে একটা হুড়া আছে, বাড়িটা যেন হুড়াই না লাগে। ও গপ্পার মিয়া, ওই তোমরা 3জনে 20,000 নিয়ে নে, আর আমার বাগের 20,000 আমার বাড়ি ফাটাই দিয়ে নে। ও মাতবার সাহেব, বিষয়টা কিরাম হয়ে গেল না? তুমি একা 20,000 টাকা নিবা আর আমাকে 3জনের 20,000 টাকা দিবা। না, এই গপ্পার মিয়া তো আসলে লোক সুবিধেন না। এ মনে হয় তোকে বিচার হবে না, যা যা যা। হা হা হা